মাঝে দ্বিতীয় বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম দিনাজপুরি, চেয়ারম্যান কোরআনিয়া কোরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমি দৃষ্টি অনুরোধ করতেছি, হাতে পায়ে আপনারা একটু বসেন, মেহমান আসছে, আপনারা একটু বসেন। সুলতানপুর আমাদের এলাকায় বয়াতবি বা একটা বদনাম করা হয়, আপনার পায়ে ধরে করতেছে, আপনারা একটু বসেন, যুবক ভাইয়া বসেন। আমরা এখন এত পুরস্কার বিতরণী করে দিয়ে ওনার বক্তব্য পূর্ণ শুনবো। আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে মুসলিম উম্মাহ বক্তব্যে ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হবে। আমি যাদের নাম বলবো তার তোমরা চলে আসো। 1 নম্বর হলো মাইশা মোহাম্মদ মিম, 2 নম্বর হলো কাউসার ইসলাম, 3 নম্বর হচ্ছে মমতা, 4 নম্বর হলো মাহি, 5 নম্বর চলে আসো যাদের নাম বলি চলে আসো। মাইশা মোহাম্মদ মিম প্রথমে আসো। কাউসার কাউসার আছে, মমতা মমতা চলে আসো, মমতা, মাহি মাহি, ফেরদৌসী আক্তার, মাইশা, হ্যাঁ মমতা নাও, হ্যাঁ মাহি ছোট্ট শিশু, জি ফেরদৌসী আক্তার আমাদের ছাত্রী, রুমানা আক্তার, রুমানা রুমানার পরে ফাতেমা, ফাতেমা, শারমিন চলে আসো সবাই, যাদের নাম বলছি চলে আসো। রুমানা, ফাতেমা, শারমিন, আয়েশা সিদ্দিকা, খাদিজা আক্তার, আর্মিকা আর্মিকা আর্মিকা, রিমি আক্তার, মোহনা মোহনা আক্তার, মানিক ইসলাম, মানিক ইসলাম, খাদিজা রোহান রোহান, বদরুল, লামিয়া আক্তার, আফিয়া আক্তার, সাফি ইসলাম, হুমায়রা 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 রায়, শাহিন, সুমাইয়া সুমাইয়া আক্তার, খুশি, আশরাফিয়া আশরাফিয়া, সুমি আক্তার, সুমি আক্তার, হিমু হিমু, সোহান আক্তার, যে আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারপর নাফিজা আক্তার বিনতি, নাফিজা আক্তার বিনতি, সর্বশেষ নুসরাত আসছে, নুসরাত, হিমু দিছে, হিমু কে আসক করা যাবে, নাসরিন, তাই তোমার নাম নাসরিন, নাসরিন রেশমি দিছে, কিছু এখানে লাগবে না লাগবে না, মোরা দিই দাও, মোরা দিই দাও, এই আর একটু নামাই দিই, হিমু হিমু দিছে, হিমু, ঠিক আছে, আর বিন্দি দিছে, বিন্দি বিন্দি আসলে না না না, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
এখানে পুরস্কার বিতরণী শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, এ পর্যায়ে আমাদের সামনে মুসলিম উম্মাহ মক্তব পাঠাগারের ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের দ্বিতীয় বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম দিনাজপুরি, চেয়ারম্যান কুরআনিয়া কোরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ। আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা বলে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আরো দৃষ্টি করছি ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ বসে পড়েন। السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशान हमारा बलगल كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى বাংলাদেশের ঐতিহ্যবাহী এই বোচাগঞ্জ উপজেলার মুসলিম উম্মাহ মক্তব ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল আলোচনার সূচনা লগ্নে আমি আজিজুল ইসলাম আল্লাহ তাআলা হাবিবের প্রতি দরুদ ও সালাম করেছি তেলাওয়াত আয়াত কারিমা দরুদ ও সালামের ত্রুটিটুকু ক্ষমা করে সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান মুমিন মুমিনাত শুয়ে আছেন আয় আল্লাহ তাআলা তাদের ভিতরে আমাদের পিতামাতা ভাই বোন আপনজন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এই অঞ্চলের সুলতানপুর এলাকার যত মানুষ এই জমিন ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের সওয়াবগুলো পৌঁছায় দিন মেহেরবানি করে আল্লাহ সমস্ত কবরের আযাবগুলোকে নাজাত করে দিন এই মাহফিল যারা আয়োজন করেছেন শুনতে যারা এসেছেন বলতে যারা এসেছি কিয়ামতের কঠিন দিনে মুসিবতে আমাদের সকলের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين আওয়াজ ঠিক আছে বলা যেন না থাকে বোচাগঞ্জ মুসলিম উম্মাহ মক্তব ও ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, সাবেক CIC, আমি অ্যাড্রেস করতে পারতেছি না, অনেক ছোট অক্ষরে লেখা। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দগণ, সম্মানিত প্রধান বক্তা হাফেজ মাওলানা নূর মোহাম্মদ জিহাদি সহ আজকের মাহফিলে সকল আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইরা,
প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও ভগ্নিগণ, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান বারগাহে লক্ষ কোটি শুকর ও সাজুদ পেশ করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পঠিত দরুদ ও সালাম পৌঁছিয়ে গেলে কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে। ঠিক আছে, আমরা বলছি ওগো সুলতানপুরের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, বইতে বইতে যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে যাবে, তখন আমাদের এই গরিবের সালামটুকু নবীজি রওজায় পৌঁছে দিও। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, যারা দায়িত্বরত ভলান্টিয়ারের কাজ করছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, মাহফিলের আশপাশ আওয়াজগুলোকে একটু কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, প্যান্ডেলের ভিতরে এসে বসুন। আমি একটি ছোট্ট কথা আপনাদেরকে বলে আলোচনা শুরু করি। আমাদের এই দিনাজপুর অঞ্চলে একটা কথা আছে, খাপ্পা আর বেখাপ্পা। মানে যেখানে কথা বলা যায় না সে জায়গায় যারা কথা বলে, এই মানুষগুলো খাপ্পা না বেখাপ্পা? হ্যাঁ, যে জায়গায় বসা যায় না সে জায়গায় যদি কেউ বসে, তাহলে সেই মানুষটাকে খাপ্পা বলে না বেখাপ্পা বলে? বেখাপ্পা বলে। বাসে অনেক সময় উঠলে দেখবেন মহিলা সিটে গিয়ে পুরুষ লোক বসেছে, কন্ট্রাক্টর বলে ভাই সিটটা ছেড়ে দেন, এটা মহিলা সংরক্ষিত আসবে। লোকে যদি জোর করেই বসে থাকতে চায়, তাহলে তার সম্মান থাকবে না, চলে যাবে। নিঃসন্দেহে তার সম্মানের হানি হবে এবং তাকে অপমান করে সেখান থেকে তুলে দেবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এত সুন্দর সামিয়ানা, চমৎকার একটি জায়গা করে দিয়েছেন কর্তৃপক্ষ। এখানে বসার জন্য না আশপাশ দাঁড়িয়ে থাকার জন্য? জোরে বলেন, বসার জন্য। যারা বসেছেন তারা তো খাপ্পা, আর যারা না বসে দাঁড়িয়ে আছেন, পরিবেশ দেখছেন, চলাফেরা করছেন, বসছেন না, বলুন তো আমরা কি খাপ্পা না বেখাপ্পা? এই জন্য বেখাপ্পা না হয়ে সামিয়ানার নিচে এসে বসুন। শিক্ষিত বর্তমান সমাজের ইয়াং জেনারেশন ইশারা ইঙ্গিতে কথা বুঝেন আপনারা। আরবিতে একটি বাক্য আছে, আল আকলু তাকফিহিল ইশারা। যাদের ভিতরে আকলগত জ্ঞান আছে তাদেরকে ইশারায় কথা বললেও বোঝে, ঠিক না বেঠিক? আর যাদের ভিতরে আকলগত জ্ঞান নাই, ওকে ঘাট ধরে যদি বুঝান দুইটা কথা দিয়া, তারপরে বুঝবেন। সম্মানিত ভাইরা, আমাদের এই সামনে যে জায়গাটা, এই জায়গাটা অত্যন্ত চমৎকার। আমি একটু আপনাদেরকে ডিসিপ্লিন রক্ষার জন্য 2 মিনিট সময়, যেহেতু আমরা এখানে এসে বসে গেছি, আমরা তো খাপ্পা লোক, বুঝনেওয়ালা লোক, আকেলওয়ালা লোক এবং আলেমওয়ালা আমাদের কথা শোনার মতো মানুষ। এই জন্য যদি আমাদের ভিতরে ভদ্রতা মনে করি,
তারা দেখবেন আপনারা সাইড থেকে উঠে এসে একেবারে আমার সামনে এসে বসে, তাহলে হয়তো আমি কিছু কথা আপনাদেরকে শোনাতে সক্ষম হব। বাবারা এদের সামনে এসে বসে ওই জায়গাটা ছেড়ে দেয়, পরে যখন মানুষ জায়গা পাবে না তখন ওই দিকে বসে। আর যুবক ভাইরা, সোনা ভাইরা উঠে আসো, তোমরা আসো। কি সুন্দর ছেলেরা দেখেন, বর্তমান সময়ের ছেলেরা ইশারায় কথা বুঝে। ইনশাআল্লাহ আসো, উঠে আসো, সামনে এসে একেবারে বসে যাবে। গেটের সামনে যে যুবকেরা দাঁড়িয়ে ভিড় করছেন, আপনাকে আমার কথা শুনতে পারতেছেন? গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন সোনা ভাইরা, বাসায় যারা একটু আরাম করো, বসতে যদি ভালো লাগে তাহলে এসে বসে যাবে। আপনারা বলবেন যে একটু অনুরোধ করে এসে বসতে বলেন। মাইক পোস্টারিং প্রচারিং হয়ে গেছে, আয়োজন করা হয়ে গেছে, এখন আর অনুরোধের সময় নেই। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা এসেছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আম্মা জানে না, বন্ধু জানে না, আপনাদের কণ্ঠের আওয়াজটাকে একটু কমিয়ে দেয়, কারণ কণ্ঠের ভিতরও পর্দা। ঠিক না ঠিক? আপনার কণ্ঠের আওয়াজ যদি মাইকের মঞ্চ পর্যন্ত চলে আসে তাহলে বুঝতে হবে আপনি ঝগড়ি মানুষের বেটি। মা ছিল ঝগড়ি, বেটির কণ্ঠটাও ঠিক ওইরকমই হয়েছে। চিৎকারের আওয়াজ গ্রামের সব মানুষকে জাগায় দেয়, এমনটি যেন না হয়। মা বোনদের ওখানে কিছু ভলান্টিয়ার সেট করে দেন মহিলা, তারা যেন সেটাকে কন্ট্রোল করতে পারে। আপনারা এখন আমার সঙ্গে সকলে পড়ুন, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাব। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জিব্বা শুকাচ্ছে কেন? জিব্বা শুকাচ্ছে কেন? না ভোল্টেজ কম নাকি? বিদ্যুতের ভোল্টেজ কম। মাইক্রোফোন একটা দাও। জিব্বাটার মধ্যে কথা বলা যাবে না, বলতে চাইলে একটা হয়ে যাবে আর একটা। এই চমৎকার হয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم خلق الله الآدم على صورته وطوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيينك فإنها تحيتك وتحية ذرياتك. فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله. قال فزادوا ورحمة الله. قال فكل من يدخل الجنة على صورة آدم أو كما قال عليه الصلاة والسلام. সিয়াসুন্নি মুতাজিলা খানে জিবা কেন হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি জানো। সিয়াসুন্নি মুতাজিলা খানে জিবা কেন হানাফি শাফি মালিকি হাম্বলি আরো কত কি জানো।
তাবলীগী দল, জামাত, শিবির, পীর ফকিরের মাজার, আহলে হাদিস আরো আছে কাদিয়ানী পন্থী, সকলে মিলিয়া করেছে গরম বাজার। ঠিক কিনা? যা আছে তাই একদম হাদিস নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আমি সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মানবতার মুক্তির কান্ডারি রাহমাতুল লিল আলামিন ৬৩ বছর জিন্দেগির ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস, যা মিশকাতুল মাসাবির প্রথম এই হাদিসটি দিয়েছেন। আমি সেখান থেকে হাদিসে পাক এবং পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করবার জন্য মহান রবের দরবারে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই গোলামের মুখ থেকে সেই কথাগুলো বের করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জিন এবং ইনসানকে তৈরি করেছি ইবাদতের জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। শুধুমাত্র আল্লাহ পাক জিন এবং ইনসানকে তৈরি করেছেন। আমার ভাইরা, আমরা হলাম ইনসান, আমাদের পূর্বে ছিল জিন। আর সেই জিনদের সম্পর্কে আমি গবেষণা করতে গিয়ে দেখলাম, জিন সম্পর্কে পড়াশোনা করলাম। জিনদেরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, এই পৃথিবীতে তাদের বসবাস ছিল। এই পৃথিবীতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন। কিভাবে করেছেন, কতদিন করেছেন, এই বিষয়টুকু রব্বুল কারীম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জিন সম্পর্কে জানতে পারলাম, জিনের ভিতরে ৪ জন বাদশা ছিল। একজনকার নাম ছিল জমাত, আর একজনকার নাম ছিল হামুস, আর একজনকার নাম ছিল বিলকিয়া। চতুর্থ নাম্বার যিনি ছিল তার নাম ছিল ইলমিয়াস। এই জমা নামক জিনের বাদশাকে আল্লাহ পাক ৩৪,০০০ বছর হায়াত দিয়েছেন। ৩৪,০০০ বছর তাকে রাজত্ব দিয়েছেন। তিনি তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে হবে এটা বোঝানোর জন্য চেষ্টা করলেন। একটা পর্যায়ে জেনেদের ভিতরে মারামারি, কাটাকাটি, খুব খারাপি, ছিনতাই, মামলা, মোকদ্দমা, ক্ষমতা, দাম্ভিকতা নিয়ে তারা যখন ফাসাদ সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনেদের ভিতর থেকে যিনি প্রথম বাদশা ছিলেন জমা, তার কাছ থেকে ক্ষমতাচ্যুত করে দিলেন। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন না। সীমা লঙ্ঘনকারীরা তার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমার কাছ থেকে ক্ষমতাচ্যুত করে আরেকজন বাদশা পাঠালেন, তার নাম হলো হামুস। হামুস আসলেন, আল্লাহ পাক হামুসকে দিলেন তার মধ্যে অনুসারীদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য দিক নির্দেশনা দিতে। হামুস চেষ্টা করলেন একটানা ৩৪,০০০ বছর, তিনিও পারলেন না। তার উম্মতেরা, তার কওমের লোকেরা এত মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই, মামলা, মোকদ্দমা করলেন, ক্ষমতার দাম্ভিকতা করলেন। আল্লাহ পাক হামুসের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। তৃতীয় নম্বরে যে বাদশাকে পাঠালেন তার নাম ছিল ইলমিয়াস। ইলমিয়াস আসলেন, এসে তিনিও ৩৪,০০০ বছর রাজত্ব পেলেন। তার মধ্যে কওমদেরকে, জাতিদেরকে বোঝানোর চেষ্টা করলেন, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য,
আমাদের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, আল্লাহ পাকের দ্বীন আমাদেরকে মানতে হবে। জেনেরা তা করলেন না, উশৃঙ্খল হয়ে গেল, ফাসাদ সৃষ্টিকারী হলেন। আল্লাহ পাক হিলনিয়াজের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। চতুর্থ নম্বরে পাঠালেন বিলকিয়া। বিলকিয়া নামক জিনেদের বাদশাহ শেষ পর্যায়ে যিনি এলেন, তিনিও এসে 34,000 বছর হায়াত পেলেন, ক্ষমতা পেলেন। তিনি তার উম্মতদেরকে চেষ্টা করলেন আল্লাহ পাকের বিধান মানাবার জন্য, দ্বীন মানাবার জন্য, কিন্তু তারা মানলেন না, সীমা লঙ্ঘন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিলেন। বিলকিয়া বললেন, আল্লাহ আমি আমার জাতির সাথে পারলাম না, আমার জাতিকে আপনাকে চিনানোর জন্য সক্ষম হতে পারলাম না। আল্লাহ পাক তাদের ক্ষমতা ছোট করে দিলেন। আমরাও দেখতে পেরেছি যারা দীর্ঘ সময়ে এই জনগণের অধিকার খর্ব করেছে, স্বৈরাচার হয়েছে, তারাও স্বৈরা কায়দায় নিজ দেশে টিকে থাকতে পারে না। ঠিক কিনা? তাই আমার বক্তব্য আমার এই জেনেদের সম্পর্কে পড়াশোনা করতে গিয়া যতগুলো কিতাব আমি পড়েছি, সারা তারা যদি জিনদের ব্যাপারে কথা বলি আমি বলে শেষ করতে পারবো না। তবে এবারে দ্বিতীয় নম্বরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন। জিনদেরকে সাত ক্ষমতা চ্যুত করার পর ফেরেশতা কুলকে ডেকে নিয়ে আসলেন আল্লাহ পাক। সকল ফেরেশতাদের উল্লেখ করে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। খলিফা শব্দের অর্থ হলো যাকে কাপড় দেন। আমার বাবাজি বলতে পারবেন, আজ থেকে 25-30 বছর আগে যারা কাপড় সেলাই করতেন তাদেরকে খলিফা বলা হতো। কাপড়ের ডিজাইনটা যেভাবে দেবেন সেইভাবে আপনাকে ডিজাইন অনুযায়ী সেলাই করে দিলে আপনি তাকে পারিশ্রমিক দেবেন, মজুরি দিবেন, পুরস্কৃত করবেন। আর যদি আপনার মন মতো করে না দেয়, খলিফার নিজের মন মতো করে তাহলে তো কখনোই আপনি তাকে পারিশ্রমিক দেবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার সুলতানপুরের একজন ভাই 3.5 গজ কাপড় কিনে নিয়ে এই মোচাগুজ বাজারে গিয়ে একজন খলিফাকে দিয়েছেন, খলিফা আমার একটা সুন্দর করে পাঞ্জাবি বানাই দেন, আমি শুক্রবারের দিন এই পাঞ্জাবি পরে বিয়ে খেতে যাব। আপনার এই কাপড়টা পেয়ে খলিফা আপনাকে বললেন, তাহলে কিভাবে সেলাই করবো বলে? আপনি বললেন পাঞ্জাবির কলার হবে, সামনে বোতাম হবে, সামনে একটা বুক পকেট হবে, সাইডে 2টা পকেট হবে, পকেটের মধ্যে চেন হবে, এরপরে পাঞ্জাবিটা ফাটা হবে না, গোল হবে। সেই ডিজাইনটা আপনি যখন দিয়ে দিলেন, খলিফা আপনার 3.5 গজ কাপড় নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন লোকটা বড় বোকা। এই 3.5 গজ কাপড় দিয়ে একটা পাঞ্জাবি না বানায় বরং তার একজন জীবন সঙ্গী নিয়ে আসে, ওই ভাবি সাহেবের জন্য যদি 2টা ব্লাউজ সেলাই করা যায় তাহলে একই কাপড়ে স্বামী স্ত্রী 2 জন হয়ে যাবে। এই জন্য তিনি কাপড়টা দিয়ে পাঞ্জাবি সেলাই না করে একটা টি-শার্ট সেলাই করলেন আর 2টা ব্লাউজ সেলাই করে রেখে দিলেন ভাবির জন্য। কথা কি বুঝতেছেন? বৃহস্পতিবারে তিনি রাত্রে গেছেন, গিয়া বলছেন মোসাগজ বাজারে, ভাই খলিফা আমার পাঞ্জাবিটা দেয়। তো উনি মুস্কি হেসে দিয়ে বললো, ভাই আপনি তো দিচ্ছিলেন পাঞ্জাবি, আমি আপনার জন্য একটা টি-শার্ট আর ভাবি সাহেবের জন্য 2টা ব্লাউজ সেলাই করে রাখছি, 2 জনকার জন্য একই কাপড়, খুশি হবে ভাবি সাহেব। এইটা শুনে আপনার মেজাজ ঠান্ডা না গরম? যদি বলে ঠান্ডা না গরম? বলছে বেটা কাপড় আমার, ডিজাইন আমার ডিজাইন অনুযায়ী আমাকে সেলাই করে দিবা, তুমি মজুরি দিবা, তোমারে বাতা পরি করতে বলছি কি? আমার বউয়ের জন্য আমি কিনবো, তোমার কি চিন্তা নেই?
তো কাপড় নিলেন, জুতা দিয়ে দুইটা বাড়িও বানিয়ে, মজুরি তো দিলেন না। শুধুমাত্র কাপড়ের মালিক যিনি তার ডিজাইন অনুযায়ী না দেওয়ার কারণে সব কাপড় খেতে হলো, মজুরি পেলেন না, অপমান অপদস্থ হতে হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি খলিফা বানাতে যাচ্ছি। আমার খলিফার দায়িত্ব হলো আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর সমগ্র মানুষের বিচার নীতিটা কেমন হবে এইটা আমার ফুরকান দ্বারা আদালতে কায়েম করতে হবে। মানুষের ব্যক্তি জীবনটা কেমন হবে সেইটা আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী হতে হবে। মানুষের পারিবারিক জীবনটা কেমন হবে সেইটা আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী করতে হবে। মানুষের পৃথিবীতে সামাজিক জীবনটা কেমন চলবে সেই সামাজিক অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দেখিয়েছেন। ওইভাবে সামাজিক জীবন যাপন করতে হবে। রাষ্ট্র পরিচালনা হবে কেমন করে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে রাষ্ট্র পরিচালনা করা হলো খলিফার দায়িত্ব। মানুষ ন্যায় বিচার পাবে, ইনসাফ ভিত্তিক বিচার পাবে, সেই বিচারটা আদালতে কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে খলিফা হিসাবে প্রেরণ করেছে। কিন্তু আমাদের সমাজের মানুষ বলে যিনি আমাদের মালিক তার ডিজাইন অনুযায়ী না করে কমিউনিজম আর সেকুলারিজমকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলাম ব্যতীত ভিন্ন কোন মতাদর্শ গ্রহণ করবে, ভিন্ন কোন দিন গ্রহণ করবে, দিন মানে হলো জীবন ব্যবস্থা। আমার ভাইরা, এই পৃথিবীতে মানুষের জীবন ব্যবস্থার নাম হলো দিন। এই দিন যদি আল্লাহর দিন না হয়, মানুষের কোন তৈরি করা দিন, মানুষের কোন তৈরি করা আইন কানুন, জীবন ব্যবস্থা আমরা মেনে নেই। আল্লাহ বলেছেন ফালা ইউকবালা মিনহু, পশ্চিম কালেও তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পক্ষান্তরে সে আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। নিঃসন্দেহে মানুষটি জাহান্নামী হয়ে যাবে। আমার বন্ধুগণ আমার, এই জন্য দিন যদি মানতে হয়, আল্লাহর দিন মানতে হবে। ডিজাইন যদি মানতে হয়, বিশ্ব নবী মানবতার মুক্তির কান্ডারি রাহমাতুল লিল আলামিনের সেই ডিজাইনটা আমাদের জীবনে মানতে হবে। এই মাঝখানে একটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করে যাই। আমি আজিজুল ইসলাম বিগত দিনে এসেছিলাম, 10 মিনিট কথা বলে চলে গেছি। আপনাদের বড় ভালো লেগেছিল, আবার আমাদের নিয়ে এসেছেন। এই জন্য আজকে কিছু খোলামেলা কথা আপনাদেরকে বলে যেতে চাই। আমার ভাইয়ের একটু মনোযোগটা আমার দিকে দিয়ে দেন। আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক 3টি প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে দিয়া। সকল মানুষ, এই ছেলে, এই ছেলে, কথা বলুন। আমাদের সমাজে এখন ছোট বলেন আর বড় বলেন, সন্তানরা কন্ট্রোলে নাই। কথা বলেন ঠিক কিনা? বলবেন কেন নাই? না থাকার পিছনে একটা যুক্তি তো থাকতে হবে। যুক্তি হলো এই, আমাদের মায়েরা বোনেরা 14 জন পুরুষের সঙ্গে দেখা করা নিষেধ। মা বোনরা খুব মনোযোগ দেন। 14 জন পুরুষের সঙ্গে দেখা করা নিষেধ। বাবা, বাবার আপন ভাই, চাচা যতগুলো আছে, মামা, মায়ের আপন ভাই যা আছে, এরপরে বিয়ের পরে শ্বশুরের সঙ্গে দেখা করতে পারবে। বাপ, চাচা, মামা, শ্বশুর, দুধ বাপ। এরপরে হচ্ছে আপন ভাই, আপন দাদা, আপন নানা, আপন নাতি, আপন দুধ ভাই। কয়জন হলে? 10 জন। আপন ছেলে, আপন ভাতিজা, আপন ভাগ্না, যার সঙ্গে মেয়ে বিয়ে দিবেন সেই মেয়ের জামাই। এই হলো 14 জন।
14 প্রকার পুরুষ বাদ দিয়ে ভিন্ন পুরুষের সামনে যে সকল মেয়েরা ঠোঁট পালিশ, নখ পালিশ, এরপরে চুলের কাটিং, হাই হিল জুতা, সানগ্লাস ইত্যাদি মডেলিং করে যারা ঘুরে বেড়ায়, এই মেয়েগুলো রাতের বেলায় এসে এশার নামাজ পড়ে না, স্বামীরাও পড়ে না, বোচাগজ বাজারে গেছেন, হাত পটুয়া গুড় মুখের মধ্যে দিয়েছেন, এরপরে জর্দা দিয়ে পান মারছেন, তারপরে বাসায় এসে মোবাইল দেখতে দেখতে বিছানায় ঘুমিয়ে গেছেন। ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। এই সকল পুরুষ এবং এই ধরনের মহিলাদের পেটে যে সমস্ত সন্তান এসেছেন, এগুলো অর্ধেক ভালো অর্ধেক জালুয়া। কথা বলে ঠিক না? জালুয়া দেখবেন, আমি বলে দিই একটু, আপনাদের এই বোচাগঞ্জে আছে কিনা আমার জানা নাই। আমাদের সমাজে কিছু ছেলে পেলে অর্ধেক চুল আসলে অর্ধেক নারিয়া গেছে, অর্ধেক চুল অর্ধেক নারিয়া। এরপরে প্যান্ট পরে প্যান্ট, সেই প্যান্টে গেঞ্জি যদি উঠায় তাহলে ওর নিচে কাশ্মীরি যা আছে সব দেখা যায়। কথা বলে না, এ কোন জাতির ছেলে গো, কোন মায়ের পেটে ছিল, কোন বাচ্চারা জন্ম দিয়েছে, আমাদের আঁকেলে ধরে না। এমন প্যান্ট পরে, সেই প্যান্ট পরে যদি কোনো হোটেলে বসে বা খাবার টেবিলে বসে, বসার পরে পিছন দিক থেকে তাকায় দেখবেন ওর পায়খানার সেবা পর্যন্ত দেখা যায়। কথা বলুন ঠিক না ঠিক? তাহলে এই কোয়ালিটির ছেলেগুলো কোনো না কোনো মায়ের পেটের মধ্যে তো ছিল, ঠিক না? আমার ভাইরা ডিজাইন করে আপনাদের এই বোচাগঞ্জ মোটরসাইকেল মেকারের সামনে দোকানে দেখবেন একটা মোটরসাইকেল রেখে দিয়েছে, ওই মোটরসাইকেলের ব্রেক নাই, হেডলাইটটা খুলে রেখে দিয়েছে, সাইড লাইট গুলো খুলে ফেলছে, সিট কভার নাই, টিউব নাই, টায়ার নাই, ইঞ্জিনটা খুলে ফেলেছে, মোটরসাইকেলের সাউন্ড যে দিক দিয়ে বের হয় সাইলেন্সার পাইপটা খুলে ফেলছে, ফুটপ্রিন্টটাও নাই। মোটরসাইকেল মেকারের দোকানের সামনে এই মোটরসাইকেলটাকে বলা হয় কঙ্কাল মোটরসাইকেল, যার জীবন নাই, যৌবন নাই, চেহারা সুরত কিছুই নাই। এই গাড়িটা যদি আপনার শ্বশুর বাড়ি থেকে উপহার দেয়, আপনি কি পেলে খুশি হবেন আর বউটা হাঁটবে? হ্যাঁ, কোন শ্বশুর যদি এইরকম কঙ্কাল মোটরসাইকেল জামাইকে দেয়, জামাই বলে শ্বশুরেরও আক্কেল নাই, ওর বেটির সাথে সংসার করারও দরকার। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আজকে ইসলাম থেকে আমরা এমন করে ফেলেছি, ইসলামের শরীয়ত ছিল, শরীয়তটাকে ফেলে ফেলেছি, ইসলামের বিচার নীতি ছিল, তা আমরা খুলে ফেলে দিয়েছি। ইসলামের হারাম ছিল সুদ, ওইটা আমরা যুক্ত করে দিয়েছি। ইসলামের ভিতরে বৈধতা যা ছিল তা খুলে ফেলেছি, অবৈধ যা ছিল তা ইসলাম নামক সমাজের ভিতরে চালু আছে। আমরা আমাদের ইসলামটাকে ওই রকম কঙ্কাল বানিয়েছি। ইসলাম দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলে না। ওই মোটরসাইকেল যেমন মেকানিক দোকানের সামনে থেকে স্টার্ট নেবে, মোটরসাইকেল যেমন রোডে চলবে না, আমাদের ইসলাম আছে, কিন্তু এই ইসলাম দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলে না। কঙ্কাল ইসলাম আমাদের দেশে বসবাস করছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বুঝাতে যেটা চেয়েছিলাম, আমার সমাজের ছেলেরা ওরা দেখবেন মডেলিং করে, মোটরসাইকেল ইঞ্জিন আছে ঠিক, কিন্তু হেডলাইট নাই, সাইড লাইট নাই, লুকিং গ্লাস খুলে ফেলেছেন, মাঠঘাট যেগুলো ছিল সেগুলো খুলে ফেলে দিয়েছে। তারপরে ঈদের সময় দেখবেন এক মোটরসাইকেলে 3 জন, একদম সামনের দিকে স্টারিং ধরে চালায়, সিলিন্ডার পাইপ খুলেছে, মনে হয় মোটরসাইকেল না, এটা রাস্তা দিয়ে বিমান চলতেছে। আছে না? বিমানের মতো আওয়াজ দিয়ে যায়, শয়তানও ভয় পায়, এই রাস্তায় আমাদের থাকা যাবে কিনা। মাঝখানে একজন বসে, আমার পিছনের দিকে একজন ক্যামেরা ধরার জন্য উল্টা দিকে মুখ করে বসে থাকে। আমার ভাইরা, এই হলো আমাদের ছেলেদের অবস্থা। মডেলিং করার জন্য এই যে আমি দেখেন আমার কোটটা পরেছি, কোটের বুটার কোন দিকে থাকে,
মুখ যেই দিকে মুখ যেই দিকে সেই দিকে। তো এখন ছেলেরা দেখবেন প্যান্ট পরতেছে, সেই প্যান্টটা হলো সিরা, পাশার দিকে সিরা, আগার দিকে সিরা, এমন জায়গায় সিরা আরেকটু উপরে ছেলে আর বেশিটা মাথা দেখা যায়। এই ছেলেটার দ্বারাই সমাজের কি কল্যাণ হবে বলে আমার ধারণা হয় না। সমাজের ভাইয়েরা শয়তান একে দেখে দেখে হাসে, হায় রে তুই যদি আমার সময় জন্ম হইতি তাহলে আমার পদবিটা তোরই হইতি। কথা বোঝেন না ভাইয়েরা আমার? এই মডেলিং ছেলে শার্টের বোতামটা সামনের দিকে না লাগায়া পিঠের দিকে লাগাই দিয়েছেন, মুখটা যেই দিকে বোতামটা ওই দিকে নেন, উল্টা দিকে লাগাইছেন। বলে এটা মডেলিং। তিনজন চলে কিছুক্ষণ যাওয়ার পর যখন ঠাস করে রাস্তার নিচে পড়ে গেছেন, হঠাৎ করে বিমানের স্টার্ট বন্ধ, লোকেরা দৌড়ে গেছে। কি ব্যাপার হইল? যায় দেখে যে তিনজন মোটর সাইকেলে পড়ে ওরা তিনজন দিছে। তাড়াতাড়ি করে তুললেন, তুলে দেখে আমাদের ডাবলু, নাম রাখছে ডাবলু, নাম রাখছে পিন্টু, নাম রাখছে পিন্টু, নাম রাখছে অরঙ্গা। ঠিক না? এই ধরনের আনকমন নাম মুসলিম না হিন্দু তা চেনা যায় না। পরে টান দিয়ে তুলে দেখা, হারে আমার কিন্তু ছেলেটার নাম যা হয় হোক, কিন্তু শার্টের বোতামটা মুখটা ভেঙে বোতাম থেকে আলাদা হয়ে গেছে। এখন এটা টাটকা টাটকা ঠিক করা লাগবে। এই জন্য দুইজন ধরছে বডি আর একজন ধরছে মাথা, ধরে মাথাটার বোতামের দিকে থাকার কথা ছিল, কিন্তু হয়তো মডেলিং করেছে। এইবার দুই তিনজন মুরব্বী ধরে মাথাটা ধরিয়া একবারে টাইট করে সোজা করে দিচ্ছেন বোতামের দিকে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মাথা ঘুরেন না, দুই মডেলিং করছে, কাছে মানে মডেলিং সবাই ছড়িয়ে দেবে। কথা বলে না আমার ভাইয়েরা, আজকে যারা ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্রটাকে মডেলিং করতে চান, ইসলামকে বাদ দিয়ে পরিবারকে মডেলিং করতে চান, ইসলামকে বাদ দিয়ে ব্যক্তি জীবনে মডেলিং করতে চান, মৃত্যুর পরে আল্লাহর ফেরেশতারা মাথা কাল্লা ধরে টান টাইট করে ছেড়ে দেবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, বোঝাতে চাচ্ছিলাম আমার দেশের মেয়েদের পেটের ভিতরে এইরকম মডেলিং মার্কা সন্তান হওয়ার পর যখন মারে দেখে না, বাপরে দেখে না, গাঁজা খাওয়ার জন্য বাবার বুকের উপরে পিস্তল ধরে মায়ের শাড়িটা, মায়ের গহনাটা চুরি করে নিয়ে বিক্রি করে দিয়ে দেয়। মা মসজিদের ইমামের কাছে দেন, গিয়ে বলে হুজুর একটা তাবিজ দেন, একটু দোয়া দরুদ করে দেন, আমার ছেলেটা যেন ভালো হয়। বলে কি বলে না? কি কান্নাকাটি! আরে ছেলেটা ছিল স্বপ্নের মতো একটা সন্তান, 18 বছর আমি অপেক্ষা করলাম আমার দেখাশোনা করবে, কিন্তু 18 বছর পর এখন মারে ধরে মারে, বাপে ধরে মারে, ঘরে যা থাকে সব ভেঙে চুরে চুরমাচার করে দেয়, মায়ের গহনা গাঁটটিগুলো বিক্রি করে দেয় চুরি করে। এরপরে কি করে? গাঁজা খায়। মা এখন অস্থির, বাবা পরেশান, নিজের গালে নিজে থাপ্পড় দেয়। কি করলাম? এই সন্তান জন্ম দিয়ে না পারি নিজে সহ্য করতে, না পারি মানুষের কাছে মুখ দেখাতে, সন্তানকে ধরে নিয়ে মাদক নিরাময় কমিউনিটিতে ভর্তি করে দিয়ে দেন। আছে না নাই? আমার ভাইরা, বুঝাতে চাই না আমার মায়েরা, নিজের জীবনের রিপোর্ট রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, স্বামীর খেদমত করুন, শ্বশুর শাশুড়ির সাথে পিতা মাতার মতো আচরণ করুন, প্রতিবেশীদের হক আদায় করুন, পর্দা পুশিদায় চলুন। আপনার পেটে এসেছেন আমার ভাইয়েরা, তিনি ছিলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইয়েরা, তিনি 18 পারা কোরআনের হেফজ মায়ের পেটে করেছেন। আর আমাদের সমাজের ছেলেগুলো মায়ের পেট থেকে পড়ে 18 পারা কোরআন নয়, ওরা এই পৃথিবীর সবচেয়ে কুরআনগার হয়। আমাদের সন্তানগুলো আব্দুল কাদের জিলানী হয় না, বরং ওবাইদুল কাদেরের মতো কুরআনগার হয়। ঠিক কি না? ভাইরা আমার, কুরআনগাররা কোনোদিন জমিনে চিরস্থায়ী হতে পারে না, টিকে থাকতে পারে না। আমার মায়েরা, কণ্ঠস্বরকে ছোট করুন, কথা বলবেন আস্তে কথা বলুন, আদরের সাথে কথা বলুন, স্বামীর সঙ্গে তর্ক করবেন না।
মেয়েদের চারটা বৈশিষ্ট্যের কারণে সমাজ আজ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, বলবো নাকি? মেয়েদের চারটা অভ্যাসের কারণে পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ঘরে শান্তি নাই। শান্তির জন্য আমরা ছুটাছুটি করছি, ইমামের কাছে যাই, মসজিদে যাই, দোয়া তকবীর নেই, মহান কবিরাজ কোথায় আছে চুপ করে যায়, ওই জায়গায় তাবিজ নিয়ে আসে, কষা তাবিজ। আমার মায়েরা, শ্বেতারগঞ্জের মায়েরা বোনেরা, বচাগঞ্জের মায়েরা বোনেরা, শুনুন, চারটা বদ অভ্যাস ঠিক করবেন, আপনার পেটের ভিতরে আল্লাহর ওলির জন্ম হবে। চারটা বদ অভ্যাস মুক্ত হবেন, আপনার পেটের ভিতরে হাফেজে কোরআন হবে, আপনার পেটের ভিতরে আল্লাহর ওলি হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জ্ঞান দিয়েছেন। একটি জ্ঞান হলো তামাম দুনিয়ার মানুষের জন্য, শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী যারা আছেন তারা সবাই মিলে 5টা পদ্ধতিতে জ্ঞান অর্জন করেছেন। তার একটা পদ্ধতির নাম হলো ইন্দ্রিয় শক্তি। ইন্দ্রিয় শক্তি হলো 5টি। আমার দিকে তাকায় দেখুন, আল্লাহ পাক ইসলাম নামক যে শব্দটি দিয়েছেন, এটা লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আমার ভাইরা, ইসলাম নামক শব্দটি লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আর ইসলামের বুনিয়াদ হলো 5টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। এই হলো ইসলামের বুনিয়াদ 5টি। এক নম্বর বুনিয়াদ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবী এবং আল্লাহ পাকের বান্দা হিসাবে গ্রহণ করা। এই দুইটা এক জায়গায় করলে ইসলামের একটি বুনিয়াদ হবে। আমার ভাইরা, 2 নাম্বার হলো ইকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আমার ভাইরা, যাদের বয়স 7 বছর পার হয়ে গেল, ইসলাম কখন থেকে শিখতে হয় তা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যেহেতু এটি মুসলিম উম্মাহ মক্তব ইসলামী পাঠাগারের উদ্দেশ্যে মাহফিল, এই জন্য কথাটা বললাম। আমার ভাইরা, হাতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন 5টি। ইসলামের বুনিয়াদ হলো 5টি। ইসলাম লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। ইসলাম নামক যেই বিধান, এই বিধানের ভিতরে প্রথম নাম্বার হলো শাহাদা। শাহাদার কালিমা হলো 5টি। কালিমাতুত তাইয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তামহিদ, কালিমা তামহিদ, ঈমানে মুফাসসাল, এই 5টি কালিমা মক্তবে পড়ানো হয়। আমার মুসলমান ভাইরা, মুসলমান মায়েরা, অন্তত আমাদেরকে 5টা কালিমা শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ জানতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে প্রত্যেক নামাজের ভিতরে 5টি করে দোয়া জানতে হয়। 1 নাম্বার হলো সালাত, 2 নাম্বার হলো আত্তাহিয়াত, 3 নাম্বার হলো দরুদ শরীফ, 4 নাম্বার হলো দোয়ায়ে মাসুরা, 5 নাম্বার হলো দোয়ায়ে কুনুত। অন্তত 5টি দোয়া একজন মুসলমানের জানা প্রয়োজন। কথা বলুন ঠিক কিনা? আপনার বাড়িতে গিয়ে আপনি 5 জন সদস্য, এই 5 জন সদস্যকে এক জায়গায় করে এক একজনকে ধরেন যে তুমি একটু 5টা দোয়া বলো, 5টা দোয়া বলো, 5টা সূরা বলো। এই তালিম কি কখনো আপনি দিয়েছেন? আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মা বাবাকে সঙ্গে নিয়ে বসে 5টা সূরা আপনি আগে শোনান, 5টা দোয়া আপনি শোনান, 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন শোনান। এরপরে আপনি একটা একটা করে শুনেন সবার কাছে, আপনার পরিবারটা ঠিক হয়ে যাবে। আগে পর্যন্ত আপনার পরিবারের সদস্যদের 5টা সূরা, 5টা দোয়া, 5 ওয়াক্ত নামাজের এই তালিমটা আপনি দিলেন না, এই শিক্ষাটা আপনার দ্বারাই হলো না। আপনি আপনার ওই সন্তানদের কাছে জুতার পিটন আর ধার ধাক্কানো না খাবেন খাবেন। আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, এই কালিমা শাহাদাত। 2 নাম্বার হলো ইকামিস সালাহ, 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, এই নিসাব পরিমাণ সম্পদের হিসাব করে যারা গরিব অসহায়, দরিদ্র মিসকিন, তাদের হাতে নিজেদের যাকাতের সম্পদগুলো পৌঁছে দেওয়া। আমাদের সমাজে কিছু ধনী আছে, ওরা রমজান মাসে দেখবেন যাকাতের কাপড়
ওই বাজারে যায় দেখবেন অনেক জায়গায় সাইনবোর্ড লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, এই জায়গায় যাকাতের কাপড় পাওয়া যায়। আমার মনে হয় ওই দোকানটা আগুনে পুড়ে দেওয়া দরকার। আরে বেটা, যাকাতের কাপড় পাওয়া যায়, তুমি এত দামি দামি কাপড় রাখো, যেই কাপড়টা ব্যবহার উপযুক্ত এটা কিনতে গেলে কমপক্ষে 700 টাকা লাগে, আর যাকাতের কাপড়টা কিনতে গেলে 300 টাকা লাগে, 400 টাকা নাই। এই কাপড় 2 দিন পরার পরে রং চং সব শেষ, গরিব মানুষটা আর করতে পারে না। গরিবের সাথে প্রতারণা করা একজন মুমিনের কাজ হতে পারে না। ঠিক কিনা? বেঈমান কথা, লোক দেখানো যাকাত দাতা, তোমার এই যাকাত আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, হবে হবে। ভাই আমার, সংক্ষেপ করে কথাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যাকাত যাদের উপরে খরচ, এই যাকাতের সম্পদগুলো যারা গরিব, অসহায়, দরিদ্র, মিসকিন, তাদের কাছে কাছে পৌঁছে দেওয়া। নিজেদের ভিতরে যদি কোনো গরিব থাকে, অসহায় থাকে, মিসকিন থাকে, মানুষের কাছে বলতে পারে না, বরং তাদেরকে খুঁজে খুঁজে এই যাকাতের সম্পদগুলো দেওয়া, এটি যাকাত দাতাদের দায়িত্ব, কর্তব্য। আমার ভাইরা, রমজান মাস আসার পরে আমাদের রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। রমজান আসলে দেখবেন কত মুসলমান রোজা রাখে না, গ্যাস্ট্রিক হয়েছে, অ্যাসিড হয়েছে, নানা রোগে আক্রান্ত। অথচ ডাক্তার ইবনে সিনা বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি রোজার কারণে তার শরীরে 360টি রোগের প্রতিষেধক হলো রোজা। সুবহানাল্লাহ বলে। আর সেই ব্যক্তি বলে আমি অসুস্থতার জন্য রোজা রাখতে পারতেছি না, অ্যাসিড খেতে পারি না, সারাদিন ভর বাড়িতে বসে থাকে, দুপুরবেলা ঘরে দরজা লাগাই দিয়া সেহরি খায়া আসরের পর একটা নিঃশ্বাস নিয়ে দুটাইতে দুটাইতে বাজারের দিকে যায়, যাই দেখবেন মসজিদের বারান্দায়, রাস্তার পাশে, এরপরে দোকানের কিনারায় কোন ফ্লোরে বসে 4-5-7 জন ইফতার নিয়ে বসেছেন, ইফতার করবেন। কখন মাইকের আজান হবে তখন পানিটা মুখে দিবে। এটা রোজাদারের অপেক্ষা হলো আজান না শোনা পর্যন্ত পানি মুখে দেয় না। আর যারা রোজা রাখে নাই, ওরা তো ওদের সাথে তাল মিলায় বসে এদিকে মাইকে টোকা দেওয়ার সাথেই ওর পানি ভাসে। নিজে রোজা রাখলাম না, আর একজনটা রোজা নষ্ট করার জন্য রোজাদারের সাথে গিয়ে বসেছি, এটা হলো পাক্কা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এমন বেঈমানদেরকে চিহ্নিত করবেন। আমার ভাইরা, এরপরে সম্পদ যদি বেশি হয়, হজ করতে হবে, মক্কা মদিনায় যেতে হবে। নবীজি বলেছেন যে এই ব্যক্তি নিজেদের পরিবারের খরচ স্বাভাবিক যেভাবে চলে ওইভাবে চালাইতে চালাইতে 40 দিন চালাইতে পারবেন, এমতো অবস্থায় মক্কা মদিনা থেকে ফিরে আসতে পারবেন। এই পরিমাণ সম্পদ যার আছে তার উপরে হজ করা খরচ। আমরা এইটা পর্যবেক্ষণ করলে দেখি আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে। নবীজি বলেছেন যে এই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করলেন না, এমতো অবস্থায় যদি মারা যায়, সেই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আমি নবীজির যায় আসে না। এর দ্বারা বোঝা গেল যে মানুষটি হজ না করে ইন্তেকাল করলেন, অবশ্যই কিয়ামতের ময়দানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তার হাসর নাসর হবে। মুমিন অবস্থায় কোনোদিন তার মৃত্যু হতে পারে না। বন্ধুরা আমার, ইসলামের বুনিয়াদ হলো 5টি। প্রথম নাম্বার হলো শাহাদাত, আল্লাহ পাকের সাক্ষ্য দেওয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সাক্ষ্য দিয়েছিলেন। বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একটা পর্যায়ে নবীজির উপর আক্রমণ হয়েছে, একটা পর্যায়ে সাহাবীদের উপর আক্রমণ হয়েছে। আমার নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি ছিলেন উমাইয়ার কৃতদাস। উমাইয়া নামক একটা বেঈমান ছিল, কাফের ছিল, ইসলাম গ্রহণ করেন নাই। এই ব্যক্তি কৃতদাস, তার বাড়ির কর্মচারী ছিলেন হযরত বেলাল। বেলাল ছিল হাবশী গোত্রের মানুষ, একেবারে কালো কুৎসিত চেহারা, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, দেখতে ভালো লাগে না। লোকটা কৃতদাস ছিলেন, কামলা ছিলেন, কৃষক ছিলেন। হযরত বেলাল
ইসলাম গ্রহণ করার পর প্রতিদিন তার চেহারার পরিবর্তন হচ্ছে, বাচন ভঙ্গি চেঞ্জ হচ্ছে। যারা দেখবেন ইসলামী আন্দোলন করে, ইসলামী সাহিত্য পড়ে, ইসলামী সাহিত্য যারা পড়ে, নিজেদের রিপোর্ট যারা রাখে, এই রিপোর্টধারী কর্মীদের দিন যত যায় তাদের কথাবার্তা চাল চলন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, এই প্যান্ডেলের পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমার দিকে একটু খেয়াল করেন। প্যান্ডেলের পাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে খুব বিনয়ের সাথে বলছি, হয় মঞ্চে এসে বসুন, আর না হলে জায়গাটা ছেড়ে বাবা, যেই ঘরের মানুষ সেই ঘরে যান। কোরআনের মাহফিল হচ্ছে সোয়াব উদ্দেশ্য। এই মাহফিলে যারা এসে বসে তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সোয়াব হয়, আল্লাহ পাক এই সোয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে নবীজি বলেছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সোয়াব দিয়ে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ সোয়াব আল্লাহ দিয়েছে। আবার কিছু বেঈমান আছে, কিছু ঠেকা মুসলমান আছে, বাংলা বুখারী পড়বে, বাংলা তিরমিজি শরীফ পড়ে, মূল কিতাব তো পড়ে নাই, মূল কিতাবের সরাও পড়ে নাই, টুইটারটা চোখে চাবি পড়ে, ফেসবুক শরীফ দেখে ওরা আবার আলেমদের বিরুদ্ধে হাটে বাজারে যেখানে সেখানে গল্প করে। গতকালকে যে আজিজুল ইসলাম হুজুর এসে বললো, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন সোয়াব দিয়ে ভর্তি হয়ে যায়। তো আমরা তো একবার বলছি ভর্তি হয়ে গেছে, এখন দ্বিতীয়বার বললে আবার আসমান জমিন বড় হবে। কথা বলে ঠিক কিনা? প্রশ্ন তো স্বাভাবিক হতেই পারে। আমি আপনাদেরকে বুঝাই, দেখুন আমার দিকে খেয়াল করে, আমি কিন্তু কোনো বক্তার নকল করা কথা বলি না। আমি আমার জীবনের 23 বছর এই মঞ্চে বক্তৃতা করা, এই বছরে দাড়ি পাতা শুরু হয়ে গেছে। কোন বক্তার কণ্ঠকে কপি করে কথা বলা, কোন বক্তার বক্তব্যকে কপি করে কথা বলা, এটি অভ্যস্ত আমি নই। আমি গবেষণা করি, আমি পড়াশোনা করি, আমি অ্যানালাইসিস করি, ঠিক করি, থিসিস করি, এর উপরে কথা বলা। যার জন্য ভাইরাল হতে পারি না। যদি ভাইরাল হতাম তাহলে আমাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসা লাগে। আমাদেরকে খেয়াল করে, বাস্তবতার দিকে আসে। হাতে এটা কি? জোরে বলেন। আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কারো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আপনি 10 লক্ষ টাকা রেখেছেন। 10 লক্ষ টাকা আপনি উঠাবেন, এই জন্য আপনার ছেলের নামে চেকটাকে আপনি ইস্যু করে দিলেন, আর পিছনে সামনে সই করে দিলেন, স্বাক্ষর করে দিলেন, আর ছেলের নামটা লিখে দিলেন, যাও এই চেকটা নিয়ে ব্যাংকে দিলে 10 লাখ টাকা দিয়ে দিলেন। ছেলে এই চেকটা পকেটে করে নিয়ে চলে গেলেন ব্যাংকে। বলুন তো এই চেকের মধ্যে কত লক্ষ টাকা? 10 লক্ষ। আরো জোরে বলেন না, জোরে বলেন। 1 লক্ষ পাইতেই তো পারে। কত লক্ষ? 10 লক্ষ। কয় পকেটে? এক পকেটে। এইরকম চেকে যদি 10 লক্ষ জায়গায় 10 কোটি দেখি, তাহলে এক থেকে ধরবে কিনা? ধরবে। বাস, খুব বুঝেন কথা বলে। এবার চেক নিয়ে চলে গেলেন মোসাগঞ্জ ব্যাংকে, যে ম্যানেজারকে দিলেন যে টাকা 10 লাখ দেন। ম্যানেজার অ্যাকাউন্ট চেক দিয়ে 10 লক্ষ টাকার 10টা বান্ডিল আপনাকে দিলেন। এখন আপনাকে বলি, এই 10 লক্ষ টাকার বান্ডিল যেই পকেটে চেক রাখছিলেন, ওই পকেটে কি ধরবে? না। কেন? 10টা বান্ডিল বান্ডিল হয়ে গেছে। টাকার অঙ্কের সমানটা, অঙ্ক ঠিক আছে, কিন্তু টাকা আয় কোনটা? পরিমাণটা বেড়ে গেছে। এই জন্য চেকে আর ধরল না, পকেটে আর ধরলেন না। এখন আবার এই 10 লক্ষ টাকা যদি ব্যাংকে জমা দিয়ে একটা স্লিপ নেন, ওই স্লিপটা পকেটে রাখলে ধরবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন একবার সুবহানাল্লাহ বলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় আসমান জমিন বরাবর একবার সওয়াব লিখে দিয়ে দিলাম। এটা পকেট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসমান জমিন একটা পকেট, এই পকেটের ভিতরে একবার সুবহানাল্লাহ সওয়াব দিয়ে ভর্তি হয়ে গেছে। বান্দা যখন
দ্বিতীয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তখন দ্বিতীয়বারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াব আর প্রথমবারের সওয়াব এক জায়গায় করে বান্দার নামে আমার কুদরতি ভান্ডারে একটা অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টের চেকের উপরে আমি আল্লাহ বসায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। যা পর্যন্ত বান্দা যতবার সুবহানাল্লাহ পড়বে ততবার তার অ্যাকাউন্টের চেকের মধ্যে লেখা থাকবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। পতাকা আস্তে আস্তে করে প্রকাশ হয়ে যাচ্ছে, তার চাল চলন পোশাক আশাক লেনদেন পরিবর্তন হতে শুরু হয়ে গেল। ইসলামী দলের যারা নেতা কর্মী, ইসলামী দলের যারা সাংগঠনিক দায়িত্ব পালন করে, তাদের চাল চলন কথাবার্তা লেনদেন সব কিছুর একটা লিমিটেশন হয়। আমরা যে জীবন যাপন করতে পারি না, বেলালের জীবনটাও এমন শুরু হয়ে গেল। মানুষেরা বুঝতে পারলেন কি ব্যাপার। বেলাল যতদিন যায় তত তার পরিবর্তন ঘটে। বেলাল মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কালিমা গ্রহণ করেছে, শাহাদাত কালিমা গ্রহণ করেছে। বেলাল কি দেখে আনা হলো, বেলাল তুমি কি মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো নাকি? বেলাল বলছে আমি যখন জান্নাতের সুসংবাদ পেয়েছি তখন দুনিয়ার কুফরি বাদ দিয়া আমি এক তাওহীদকে বিশ্বাস করে নিয়া তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের মালিক উমাইয়া ছিল। উমাইয়া বললেন বেলালকে আমার সাথে নিয়ে আসো। বেলালকে নিয়ে আসলেন উমাইয়ার কাছে। উমাইয়া বললেন বেলাল সময় আছে, এখনো বাপ দাদার ধর্মে ফিরে আসো। খবরদার বাপ দাদার নাম তোলাবা না, ধ্বংস করবা না, এগুলো নতুন ধর্ম বাদ দিয়ে দাও, বরং পূর্বের ধর্মের দিকে ফিরে আসো। বেলাল বলে না জীবন দিব কিন্তু ইসলাম ছাড়বো না। এইভাবে বেলালকে বারবার বোঝানোর চেষ্টা করলেন। বেলাল তার আনিত ধর্ম ইসলাম থেকে এক বিন্দু সরে গেলেন না। উমাইয়া বললেন যাও। দুইজন পালোয়ানকে ডেকে আনা হলো। উতবা সায়বা, তাদের দুইজনকার নাম। উতবাকে ডাকা হলো, সায়বাকে ডাকা হলো। উতবা সায়বা দুইজনে আসলেন। হযরত বেলালকে ওই দুইজনের হাতে তুলে দিলেন, একে নিয়ে যাও, রিমান্ডে দাও। আমরা দেখতে পেরেছি আমাদের দেশের কিছু রিমান্ড। আজকে ফেসবুকে দেখলাম বিগত স্বৈরাচারের সময় এমন একটা চেয়ার তৈরি করেছে, যে চেয়ারটার সঙ্গে বৈদ্যুতিক লাইন দেওয়া আছে। আমার দেশের মানুষদেরকে ধরে নিয়ে অন্ধকার ঘরে, আয়না ঘর নাম দিয়ে ওই ঘরের ভিতরে বৈদ্যুতিক শর্ট দিয়া বছরের পর বছর গুম করে রেখেছিল যারা, ওদেরকে এখন সিরিয়াল অভিযান দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক না? এই দৃষ্টান্ত বর্তমান সময়ের যারা জাহেল শুধু তারা নয়, 1450 বছর আগে উমাইয়া ছিল এরকম সন্ত্রাস, উমাইয়া ছিল এরকম স্বৈরাচার। বেলালকে ধরে নিয়ে গেলেন আর দুইজন যুবকের হাতে তুলে দিলেন। উতবা সায়বাকে ডেকে বললেন নিয়ে যাও, দুইজনে মিলে রিমান্ডে দিয়ে দাও। একবার উতবা পিটায়, উতবা যখন পরেশান হয়ে যায় তখন সায়বাকে দিয়ে দেন। সায়বা এসে খেজুরের লাঠি দিয়া, খেজুরের বানানো চাবুক দিয়ে, খেজুরের চাল দিয়া চাবুক বানিয়ে, চামড়া দিয়ে চাবুক বানিয়েছেন, এটা দিয়ে পিঠায়। হযরত বেলালের শরীরের চামড়াগুলো পেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। বেলাল চিৎকার করে কাঁদে। বেলালের কণ্ঠের আওয়াজ বাইরে যেতে দেয় না, মুখের ভিতরে পাথর চাপা দিয়ে দেয়। বেলালকে লিখে বলে বেলাল রে, এখন সময় আছে, ইসলাম থেকে সরে দাঁড়া, পূর্বের ধর্মের দিকে ফিরে আয়। বেলাল বলছে যতবার না কেন, যত মারো আমারে ততবার আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাই। বেলালকে মারে আর দিকে বলে বেলাল ফিরে আসো বাপ দাদার ধর্মে। বেলাল মানে জীবন দিব কিন্তু
শিরকি ধর্মের দিকে আর ফিরে যাব না। এক তাওহীদকে আমি গ্রহণ করেছি, শাহাদা গ্রহণ করেছি, বেলাল ফিরে যায় না। একবার উৎপা পিটায়, সাহেবা আসেন, সাহেবা পিটা, উৎপা চলে যান। এইভাবে পিটাতে পিটাতে উৎপা সাহেবা বলে, বেলাল রে, এত পারলাম, মানুষ হয়ে মানুষকে এত পিটাতে পারে, মানুষ হয়ে মানুষের উপর এত নির্মম নির্যাতন করতে পারি, আমাদের তুমি দিকে বাঁধে। আমরা স্বৈরাচারের সময় দেখেছি অনেক পুলিশের কর্মকর্তারা বলেছেন আমরা নিরুপায়, আমাদের উপরে বাইফোর্স করা হয়েছে, আমরা করতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বেলালের উপরে আমাদের দেখুন, উৎপা সাহেব বলেন, বেলাল মানুষের মানুষকে এত পিটা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। বেলাল কালেমা ছেড়ে দিয়ে চলে আসো আমাদের ধর্মের দিকে। বেলাল বলছে না, আমি আর ধর্ম ত্যাগ করতে পারবো না। এবার বেলালের হাতের মধ্যে রশি লাগালেন, পায়ের মধ্যে রশি লাগালেন, দ্রুতগামী উটের সঙ্গে বেঁধে দিলেন। মরুভূমির বালুগুলো এত কাটা কাটা বালু, মরুভূমির বালুগুলো পাথরের খোঁচা, মনে হয় সেগুলো ধারালো। পা খালি পায়ে হেঁটে গেলে পায়ের গোড়া কেটে যাবে, রক্ত ফিটকি দিয়ে বেরিয়ে আসে। আমার ভাইরা, আমি আমার জীবনে একাধিকবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি ভারতের 18টি প্রদেশ সফর করেছি। আমার বাস্তব জীবনের ইতিহাসগুলো আমি আপনাদেরকে বললে আশ্চর্য হয়ে যাবেন। আমি দিল্লিতে গিয়েছি, শাহী মসজিদে ফজরের সালাত আদায় করলাম, ওখান থেকে চলে গেলাম দিল্লি নিজামুদ্দিন আউলিয়া মসজিদ, যেখানে তাবলীগের মার্কাজ, ওখানে গিয়ে বাসা ভাড়া করলাম। 5 দিন ছিলাম। ওই মসজিদের গেট পার হয়ে সামনে গেলে নিজামুদ্দিন আউলিয়ার মাজার, সিঁড়িতে ভরা, সেখানে বলতে বলা হারমোনি চলছে। আমি 5 দিন সেখানে ছিলাম। হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, হযরতে বাকিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, হযরতে খাজা মাইনুদ্দিন হাসান আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। সেখানেও 5 দিন ছিলাম। ওটা রাজস্থানে। ওখান থেকে চলে গেলাম পাঞ্জাবে, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, ওই জায়গায় যাওয়ার পর ভারতের যারা বাঙালি তারা আমাকে বলল, হুজুর আসছেন যেহেতু, এখানে একটা জিনিস আছে, যদি দেখে যেতে পারেন দেখে যান। বললাম, বলেন কি? বলছে এখান থেকে বারুদ নামক জায়গা, ওই জায়গায় 9 জন নবীর কবর আছে, পাহাড়ের চূড়ার উপরে 9 জন নবীর কবর জিয়ারত করে যেতে পারে। আমি ট্যাক্সি ভাড়া করে চলে গেলাম 9 জন নবীর কবর জিয়ারত করার জন্য। পাহাড় উপত্যকায় উঠে দেখলাম লম্বা লম্বা 9টা কবর জিয়ারত করলাম। লোকদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এই 9 জন নবী কোন কোন নবী, তা কি বলতে পারেন? ওরা বলল, আমরা জানি না। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই জন্য তখন থেকে আজ পর্যন্ত এই কবরগুলো সংরক্ষিত আছে। আমি তখন থেকে গবেষণা শুরু করলাম। প্রায় 6টি বছর গবেষণা করার পর আমি খুঁজে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জ্ঞান দান করেন 5টি পদ্ধতিতে। এই 5টা পদ্ধতি হলো, 1 নাম্বার চোখ দিয়ে দেখে দেখে মানুষ জ্ঞান অর্জন করে। 2 নাম্বার হলো মানুষ কান দিয়ে শুনে শুনে জ্ঞান অর্জন করে, কিন্তু কানে শোনার জ্ঞানটা ভুল হতে পারে, চোখের দেখার জ্ঞানটা ভুল হতে পারে। 3 নাম্বার হলো মানুষ তার নাক দিয়ে, নিঃশ্বাসের মাধ্যম দিয়ে, শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করতে পারে। কোনটা বাসি, কোনটা টাটকা, কোনটা সুঘ্রাণ, কোনটা দুর্গন্ধ, নাক দিয়ে শুনে তা আইডেন্টিফাই করতে পারে। এটা করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। আমার ভাইরা, 4র্থ নাম্বার হলো মানুষ তার জবান দিয়ে কথা বলে, কথার মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন হয়, কিন্তু কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি একটা কথা শুধু বলেছেন, রাজাকারের কথা বলতে গিয়া এই দেশের সকলকে রাজাকার বানাইতে যাইয়া নিজেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যদি বলেন ঠিক কিনা? মুখ কথা বলতে ভুল করে, এরপর হাত পা এই ত্বক দ্বারা মানুষেরা জ্ঞান অর্জন করে। মোটরসাইকেল ধরে চালাবেন, হাত স্লিপ করে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কলম দিয়ে লিখতে যাবেন, ক লিখতে ব হয়, ব লিখতে ক হয়, লিখতে গিয়ে ভুল হয়ে যায়, প চলতে গিয়ে ভুল হয়ে যায়। আমার ভাইরা, এই ধরা ছোঁয়ার ভিতর দিয়ে 5টা পদ্ধতিতে জ্ঞান অর্জন হয়। দলিল হলো তাফসীরে জালালাইন। আমার ভাইরা, আমার দিকে খেয়াল করেন, এই
পাঁচটা পদ্ধতি আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে দিয়েছেন। আপনি ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী যাই হন না কেন, আপনি আলেম ওলামা পীর মাশায়েখ যা হন, এই পাঁচটা পদ্ধতির মাধ্যমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো এই পাঁচটা পদ্ধতিতে যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছেন, আমার দিকে খেয়াল করেন, ওদিকে কি ওদিকে কি আল্লাহর কোরআনের দিকে তাকান, চোখের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে দৃষ্টি ফিরিয়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের বিচার করবেন। এখন আপনাদের সামনে শয়তান ধোঁকা দিবে। কোরআনুল কারীম যখন বিশ্বনবী তিলাওয়াত করেছেন, আবু জাহেল উতবা সাহেবা গোপনে গোপনে কোরআন শুনতো আর দেখতো। এই কোরআনের ভিতরে যা আছে তা হলো মানুষের আইন চলবে না, আইন চলবে আল্লাহ। জোরে বলে ঠিক কিনা? আবু জাহেল বলতেন, আমাদেরকে বাদ দিয়ে মক্কায় নবীজি আল্লাহর আইন চালাবে, এটা হতে পারে না। মক্কায় একটা আইন পাস করে দিলেন, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই কোরআন শোনো না, বরং এই জায়গায় তোমরা গন্ডগোল সৃষ্টি করো। আমরা দেখেছি বিগত শয়তান কোরআন কারীমের মাহফিল করতে গিয়ে 144 দিয়েছেন, গন্ডগোল করেছেন। ওই জায়গায় যাত্রা গান চলে, ছায়াবাজি চলে, এগুলো বন্ধ করে না, কোরআন তাফসীর মাহফিলকে বন্ধ করেছে। ঠিক কি না? শয়তান পৃথিবীতে টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই, উতবা সাহেব পারে নাই, আবু জাহেলও টিকে থাকতে পারে নাই। আমার ভাইরা, ভবিষ্যতে যদি কোনো শয়তান আসে তারাও টিকে থাকতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শয়তানের নমুনা দেখা যায়। বলবো নাকি? বলবো? ভাইরা, আপনাদের এলাকায় প্রাণী পুষে, আগে একটু পশু ডাক্তার, এখন আর পশু ডাক্তার লেখে না, এখন লেখে প্রাণী ডাক্তার। ঠিক কিনা? তো আমি এই ভাষাটা ইউজ করতে চাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, ভেড়া, দুম্বা এগুলো প্রাণী। এমন একটা প্রাণীকে জঙ্গলের বাঘ নেকড়ে ধরে নিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। আপনারা বলেন তো, এই নেকড়ে বাঘ যেই প্রাণীটাকে নিয়ে যাচ্ছে, এটাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঘাস, চোপড় এগুলা খাওয়ায় পুষবে, না কলিজা ফেলে ও রক্ত খাবে? বুঝলেন? জবাব দিলেন না, তার মানে বুঝা গেল যে আপনারা কথা বুঝেন না। বাঘের কাজ কি? প্রাণীটাকে খেয়ে ফেলবেন না পুষবেন? জয় বলে খেয়ে ফেলবেন, এটা সবাই বুঝলাম। জঙ্গলের হিংস্র প্রাণী বকরিটাকে ধরে নিয়ে যাচ্ছেন, প্রাণীটাকে ধরে নিয়ে যাচ্ছেন, প্রাণীকে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে নিয়ে তার কলিজাটা ফিরে খাবে, ছিঁড়ে খাবে, গোশতগুলো খাবে। ইতিমধ্যে আপনাদের এই বোসাগঞ্জের একজন যোদ্ধা পালোয়ান দেখতে পেল ওই নেকড়েকে, সামনে দিয়ে গিয়া তাকে একটা ব্যারিকেড দিয়েছেন। হুমকি ধামকি যখন দিলেন, তখন নেকড়ে বাঘটা প্রাণীটাকে ছেড়ে দিয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলে চলে গেল। যোদ্ধা এই প্রাণীটাকে ধরে বাড়িতে নিয়ে আসলেন। বাড়ির সদস্য হলো তার বিবি, বাড়ির সদস্য হলো তার ছেলে, বাড়ির সদস্য হলো তার মেয়ে, বাড়ির সদস্য হলো তার বৌমা, বাড়ির সদস্য হলো তার ছোট ভাই বোনেরা। যখন প্রাণীটাকে নিয়ে আসলেন, দেখলেন বাঘের কামড়ে জীবন প্রাণ যায় যায় ভাব। যোদ্ধা প্রাণীকে বাসায় রেখে বোসাগঞ্জ বাজারে গেলেন, ঔষধ নিয়ে আসবেন, প্রাণী সম্পদ ডাক্তারকে নিয়ে আসবেন, এটার চিকিৎসা করবে। করে এই প্রাণীর মালিককে তাকে খুঁজে বের করে, যিনি মালিক তার হাতে এই প্রাণীটা বুঝাই দেওয়া। এইটা হলো একজন সজ্ঞানী ভালো যোদ্ধা, দায়িত্বশীলের কাজ। জোরে বলেন ঠিক কিনা? তিনি তাই করলেন। বাসায় প্রাণীটাকে রেখে তিনি চলে গেলেন ঔষধ আনার জন্য, ডাক্তার নিয়ে আসার জন্য। এইদিকে বাড়ির কিছু লোকজন, এরা অনেক দিন থেকে গোশত খায় না, বহুদিন থেকে গোশত না খাওয়া, কলিজা খায় না, গোশত খায় না। এরা চিন্তা করলো, কার না কার ছাগল মালিক যদি এসে নিয়েই চলে যায়, কার না কার প্রাণী মালিক যদি নিয়ে যায়, তাহলে আমাদের হবেটা কি? এই জন্য তিনি আসার আগেই এরা ছুরি ধার দিচ্ছে যে উনি আসার সাথে সাথে এটা জবাই করে
গোশতগুলো টুকরো টুকরো করে কলিজা বের করে এরপরে তার রানের গোশত, শিরার গোশত এগুলো আলাদা আলাদা করে ভুনা করে তেল, লবণ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন মশলা দিয়ে ভুনা করে খুব আস্বাদের সাথে খাওয়া দাওয়া করে। অনেকদিন থেকে খায় না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, বাড়ির লোকেরা দীর্ঘদিন যাবত গোশত কলিজা এগুলো না খাওয়ার কারণে ছুরি ধার দিচ্ছে, এটা জবাই করে মজা করে খাবে। মালিক যখন এসে দেখলেন যে ছুরি ধার দিচ্ছে, জবাই করবে, মালিক বড় খেপে গেলেন, বেটারা আমি এটারে অনেক কষ্ট করে বাঘের মুখ থেকে বাঁচালাম, আর তোমরা জবাই করে খাবে, তা হতে পারে না। এই উদাহরণটাই জন্ম দিলাম। আমার সোনার বাংলাদেশ, এই চমৎকার একটি মাতৃভূমি আমার। 1971 পর থেকে বারে বারে স্বৈরাচার এটাকে ধরে নিয়ে আমাদের পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়া পার করে ভারত নামক জঙ্গলের সাথে যুক্ত করার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর একজন হায়না, একজন মানুষ খেকো, একজন হিংস্র প্রাণীর মতো যিনি মানুষদেরকে ধরেছেন, গুম করেছেন, পানিতে ফেলে দিয়েছেন, আয়না ধরে রেখেছেন, শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছেন, বাবুনগরীকে কারাগারে ভর্তি করেছেন। শুধু তাই নয়, এদেশের রত্ন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মিথ্যা অপবাদে কারাগারে বন্দী করে রেখেছেন। চিল্লা বলেন ঠিক কিনা? শুধু তাই করেন নাই, এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করার ষড়যন্ত্র করেছিল। ওই কাঁটাতারের বেলা পার করে ভারত নামক জঙ্গলের ভিতরে মুদি নামক হায়ওয়ান জানোয়ারের কাছে আমাদের এই প্রাণীটি বিক্রি করতে চেয়েছেন। ঠিক কিনা? আমার দেশের কিছু যুবক, আমার দেশের কিছু যোদ্ধা, আমার দেশের মুগ্ধ, আমার দেশের আবু সাঈদ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার সোনার বাংলা নামক প্রাণীকে রক্ষা করেছেন। ঠিক কিনা? বৃথা যেতে দেব না। কোন হায়ওয়ান জানোয়ারের কাছে আমাদের এই মাতৃভূমিকে আমরা যেতে দেব না। তোমরা মনে করেছো ছুরি ধার দিচ্ছ, নির্বাচন নামক ছুরিটা দিয়া খুব তাড়াতাড়ি জবাই করে এর বস্তু খাওয়া, কলিজা খাওয়া, এই জন্য এই দেশটাকে আমরা স্বাধীন করি নাই। এই জন্য আমার সাইড বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। এই জন্য আমার মুগ্ধ এদেশের মাটিতে লুটিয়ে পড়ে নাই। এই জন্য আমার নিজামী রক্ত দেয় নাই। এই জন্য আমার সাইডে জীবন দেয় নাই। ঠিক না বেঠে? শত্রুরা আমার ভাইরা, সংক্ষেপে কথাগুলো বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা দিয়ে দিলেন। শুধু তাই নয়, এখনো জীবন দেবার জন্য প্রস্তুতি নিয়ে আছে। হযরত হানজালার মতো যুবকরা প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন উহুদের প্রান্তরে যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, মসজিদে নববী 19 নম্বর গেট থেকে বের হলেই বিশাল বড় কালো পাহাড়টি দেখা যায়। ওই কালো পাহাড়টি দেখলে মনে হয় কাছাকাছি হেঁটে যেতে 2-4 মিনিট সময় লাগবে, কিন্তু না, মসজিদে নববী থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে এই বিশাল পাহাড়টি। ওই পাহাড়ের পাদদেশে আরেকটি ছোট্ট পাহাড় আছে, উহুদ পাহাড়টি কালো পাহাড়। আর সেই কালো পাহাড়ের পাশে ছোট্ট রুমা পাহাড়টি এখনো রক্তে লাল, মাটিগুলো লাল রঙের বর্ণের হয়ে আছে। আমার ভাইয়েরা ইতিহাসকে খুঁজে না, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন তীরন্দাজেরা। যেই তীরন্দাজদেরকে পাহাড়ের উপরে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত মুসলমানদের রক্তে ওই রুমা পাহাড়টি রক্তের মতো লাল হয়ে আছে। আমার ভাইয়েরা, যেদিন উহুদ পাহাড়ের পাদদেশে আমার নবীজিকে হেলমেটের ভিতরে আঘাত করা হলো, কে যেন মদিনার গলিতে বলছেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই। এই চিৎকার করে করে মদিনার গলি দিয়ে দৌড়ায় যাচ্ছেন। ওই রাত্রে বিবাহ হয়েছে হযরত হানজালা, যুবক মানুষ,
স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আহালিয়াকে সঙ্গে করে নিয়ে রাত্রি যাপন করেছেন। বাসর খাওয়া হয়ে গেছে, গোসল ফরজ হয়েছে। হযরত হানজালা গোসলের জন্য পানির কিনারায় গিয়েছেন, গোসল করবে। এমন তো অবস্থায় হযরত হানজালার কানের ভিতরে চলে এলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ কতল হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হযরত হানজালা পানির কিনারা থেকে উঠে আসলেন, নতুন বিবিকে ডেকে বলছেন, বিবি ঘরের ভিতরে আমার সেই তরবারিটা আছে, ওটা আমাকে দাও। ঘরের তরবারিটা তিনি হাতে নিয়ে নিলেন, বিবিকে ডেকে বলছে, বিবি রে, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, যদি বেঁচে থাকি তোমার সাথে আমার দেখা হবে, আর যদি বেঁচে না থাকি শহীদ হয়ে যায় তাহলে তোমার সাথে আমার পরকালে দেখা হবে হাসরের ময়দানে। বিবি বলছেন, স্বামী আপনি যাপন করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, অন্তত গোসলটা করে ফরজ গোসল আদায় করে জিহাদের ময়দানে চলে যান। হযরত হানজালা বলছে, বিবি যার জন্য আসমান জমিন, যার জন্য আল্লাহ কলম আর সৃষ্টি তৈরি হলো, তিনি যখন দুনিয়াতে নাই, আমি হানজালার বেঁচে থাকা আর কোনো প্রয়োজন নাই। তরবারিটা হাতে নিলেন হযরত হানজালা, দৌড়াতে দৌড়াতে উহুদের প্রান্তরে চলে গেল। কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালার বিবির কাছে চলে গেল, হানজালার দুনিয়াতে নাই, পাগলের বেশি দৌড়াতে দৌড়াতে উহুদের প্রান্তরে চলে গেলেন। হযরত হানজালার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় সকল শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন করা হয়, কারণ কিয়ামতের ময়দানে মুসিবতে সেদিন তার রক্ত মাখা শরীরে, রক্ত মাখা কাপড়ে, রক্ত মাখা ভিজা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর তাদের চাকা হবে 120 লম্বা, গর্দানটা হবে 18 গজ। এত সুন্দর চেহারা হবে, একটা গালের দাঁত যখন একদিক থেকে আর একদিকে দেবে, এক একটা গালের ঝলকানি 1000 বছর দূর থেকে বিদ্যুতের মতো চমকাবে। জান্নাতি পুরুষের চেহারা হবে এত চমৎকার। হযরত হানজালার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীদের বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালা, যার বিবাহ আপনি গত রাতে করিয়েছেন, আমি সেই যুবক হানজালার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালার গোসল ছাড়া তারে কাফন দেবেন না, দাফন দেবেন না, কারণ তার উপরে গোসল ফরজ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা যাও, গোটা উহুদের ময়দান খুঁজে দেখো, কোথায় হানজালার লাশ নিয়ে আসো, গোসল দিতে হবে। হানজালার স্ত্রীর আবেদনটা রক্ষার জন্য নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, যাও হানজালার লাশটাকে খুঁজে নিয়ে আসো, তার গোসল দিতে হবে। সাহাবীরা গোটা উহুদ পাহাড়ের পাদদেশ খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গেল। যেখানে শহীদগুলো পড়ে আছেন, মৃত্যু যারা পড়েছে তাদের ভিতরে গিয়ে খুঁজলেন, সেখানেও হানজালা নাই। যেখানে আহতরা কাতরাচ্ছেন সেখানে গিয়ে খুঁজলেন, ওখানেও হানজালা নাই। হানজালার লাশ উহুদের প্রান্তরে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা খুঁজতে খুঁজতে পরেশান হয়ে গেলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের মাঠে কোথাও আমরা হানজালাকে খুঁজে পেলাম না। এমন অবস্থায় হযরত জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে জানিয়ে দাও, হানজালার প্রেম, হানজালার ভালোবাসা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয়, ওর দুনিয়ার সাধারণ গোসল, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম যখন থাকবে তখন দুনিয়ার গোসলের প্রয়োজন হয় না। আল্লাহর প্রেম যখন থাকবে দাড়ি টুপির প্রয়োজন হয় না। আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেঈমান মুশরিকদের সঙ্গে সর্ব অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। চিল্লাবেন ঠিক কি না? আমার ভাইরা অনেকেই বলে আবু সাঈদের শরীরে জুব্বা ছিল না, পাগড়ি ছিল না। আবু সাঈদ কি শহীদ হয়েছেন? আবু সাঈদ ইসলামের সৈনিক, নিঃসন্দেহে শহীদ হয়েছেন, ঠিক কি না? ওই তোমার মতো পাগড়িওয়ালা টুপিওয়ালা তো গেল না, তোমার মতো তসবিওয়ালা তো বুক পেতে গেল না, কথা বলে না।
সুতরাং তসবিহ আর টুপি থাকলেই ইমানদার পুত্র হওয়া যায় না। তসবিহ টুপি দাড়ি ছাড়াও, টুপি পাগড়ি পাঞ্জাবি ছাড়াও, বুকের ভিতরে যদি তামান্না থাকে, আল্লাহর দ্বীন কায়েমের সৈনিক হয়ে থাকে, সব ছেড়ে দিয়া ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আগামী দিন আমার এই সোনার বাংলাদেশকে যারা জবাই করে খেতে চায়, আমরা খেতে দেব না। চিল্লা বলেন ঠিক না ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ যখন বলেছিল এই স্বৈরাচার হটানোর ব্যাপারে আপনাদের ভূমিকা কি, তখন তো আপনারা বলেছিলেন স্বৈরাচার হটানোর এই সংগ্রামে আমরা সরাসরি নাই, সরাসরি ছাত্ররা। আজকে বলবেন এখন আমরা, তা কোনোদিন হতে পারে না। পরিষ্কার কথা বলতে আমরা অভ্যস্ত, এই জন্য মোল্লাদেরকে দেখতে পারে না। কারণ আগে একটা, পরে একটা, সামনে একটা, পিছনে কথা বলবেন আর একটা। এই মুনাফিক মার্কা মুসলমান কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, আর রমজান মাসে রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, এগুলো আমরা ইবাদত মনে করি। আর বাকি যা আছে এগুলো সব ইবাদত ছাড়া আমাদের নিজের মন মতো করলেই হবে। তা নয়, পৃথিবীতে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে জিজ্ঞেস করা হয় নাই যে আব্দুল করিম সাহেব আপনাকে আমি পৃথিবীতে পাঠাবো, আপনি যাবেন কি যাবেন না? কি বলেছেন? বলেছেন? যদি তাই জিজ্ঞেস করতো আপনাকে যে আপনি যাবেন কি যাবেন না, আপনি বলতেন আমি যাবো ঠিক, কিন্তু আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে হবে। আমি যাবো ঠিক, কিন্তু দিনাজপুরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার যেটা, ওই পরিবারে আমাকে পাঠাইতে হবে। আপনার কত বায়না আপনি করতেন, এই জন্য আমার আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করেন নাই আমি তোমাকে পৃথিবীতে পাঠাবো কি পাঠাবো না। আর নিয়ে যাবেন এই ব্যাপারেও জিজ্ঞাসা করবে না আমি তোমাকে নিব কি নিব না। সুতরাং যিনি পাঠাইতে কোনো কারো জিজ্ঞাসার তোয়াক্কা করেন নাই, যিনি নিয়ে যেতেও কারো জিজ্ঞাসার তোয়াক্কা করবেন না, ওই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর বন্দেগী করার জন্য। আমার দুনিয়ার বেঁচে থাকার সমস্ত পন্থা হবে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। চিন্তা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মান জ্ঞানবাচক বিশেষ্যের পূর্বে ব্যবহার, যারা মুরব্বী আছেন তারা বুঝবেন। ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত, গায়রা মানে ব্যতীত। আমার ভাইরা যারা আগে বলেছেন তারা জানেন, ইল্লা গায়রা হাসা ফালা মা ফালা আদা মা আদা লাইসা লা ইয়াকুনু, এগুলোকে হুরফে ইস্তিসনা বলা হয়। পূর্বের শব্দ থেকে পরবর্তী শব্দকে ডিভাইড করার জন্য আল্লাহ বলেছেন গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত। তার মানে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, ইসলাম দীনান, ইসলাম হচ্ছে একটা দিন, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা আমরা মনে করি আমি কমিউনিস্ট করি, এটা আমার জীবন ব্যবস্থা। এই পথ দিয়ে আমি নেতা হব, এই পথ দিয়ে আমি বড় কোনো লিডার হয়ে যাব, এই পথ দিয়ে আমি হাজার হাজার কোটি টাকা কামাই করব, যা আমাদের এর আগের নেতারা করেছেন। কথা বলে আরো জনে বলেন, আমার কথা মনে আপনাদের কাছে খারাপ লাগতেছে ভাই? আছে সামনের জায়গাটার অভাব, হ্যাঁ বালু, আমি আগে জানলে নিজেই পরিষ্কার করি। আমার ভাইরা শুনুন, খেয়াল করেন আমার দিকে, কষ্ট হচ্ছে? আমি এই সুলতানপুরা দ্বিতীয়বার আসতে পারবো কিনা জানি না, কারণ আমার মতো বক্তা নিয়ে আসলে আপনারা সোজা তত্ত্ব হয়ে যাবে। কোন ধরনের কানমন্ত্র, কোন ধরনের ফুসফাস এই কানে দিলে তা কাজ হয় না।
পরিষ্কার কথা বলতে আমরা অভ্যস্ত। খুব মনোযোগ দেন, কথা বলতেছিলাম ইসলাম হচ্ছে একটা দিন, জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দিয়া যারা নির্বাচনের সময় মাথায় টুপি দিত, আর নির্বাচন চলে গেলে টুপি খুলে রাখে, ওটা পকেটে আছে না নাই? এই বেটা হারামজাদারা আমাদেরকে বলেন মোল্লারা ধর্ম ব্যবসা করে। কথা বলে এই বেটা আমরা ধর্ম ব্যবসা করি, আমরা তো ধর্মের পোশাক সবসময় করি, ঠিক না? তোরা সিজন আসলে ধর্মের টুপি, ধর্মের পাঞ্জাবি ব্যবহার করে মানুষের কাছে গিয়ে অন্যায় বিনয় করে ভোট চাও। আমি 5 ওয়াক্ত নামাজি, কয় ওয়াক্ত নামাজ পড়ে বেটা নিজেও জানে না। এরা হচ্ছে ধর্মের পোশাক পরে, ধর্মের দোহাই দিয়ে ধর্মের ব্যবসা করে। যারা নিজেরা ধর্ম ব্যবসা করে ওরা মৌলবীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। কত বড় বাপ্পা! একটা কোম্পানি, নকল কোম্পানির প্যাকেট, ও নিজেই তার কোম্পানির প্যাকেটের গায়ে লিখে দিচ্ছে নকল হইতে সাবধান। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নূর মোহাম্মদ জিয়াদি ভাইয়ের আগমন, নারে তাকবীর। আমি ইউটিউবে ওনার আলোচনা একাধিকবার শুনেছি। খুব কামনা করতাম যে আল্লাহ কোনো একদিন হয়তো বা দেখা করাবে। আপনাদের সুলতানপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে ভাষণে দেখা হয়ে গেল। আল্লাহ পাক যদি এভাবে কিয়ামতের ময়দানেও আমাদেরকে সাক্ষাৎ করায়া নবীর উম্মত হিসাবে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আপনাদের আমাদের সকলের জন্য জয় বলেন আমিন, আরো জয় বলেন আমিন, আরো জয় বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং আমার হাতে একটা মোবাইলের দিকে দেখেন, এদিকে দেখেন, এটার নাম কি? আরো জোরে কোন? এই মোবাইলটা স্যামসাং কোম্পানি। এই স্যামসাং কোম্পানির মোবাইলের ডিসপ্লেটা যদি নষ্ট হয়ে যায় তাইলে মেকারের কাছে নিয়ে গেলে বলবে যে ভাই এই স্যামসাং কোম্পানির এই মডেলের আরেকটা ডিসপ্লে যদি লাগান এটা সচল হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম ভাই স্যামসাং বাদ দিয়া ভিভো সেটটা লাগাই দেয়। তো মেকার বলবে যে ভাই ওইটা আলাদা কোম্পানি আর এইটা আলাদা কোম্পানি, এক কোম্পানির ডিসপ্লে আর এক কোম্পানিতে সেল হবে। কথা বলে। তা আমরা দেখলাম যে সারা জীবন যারা মানুষকে বললো যে আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাস মুক্ত করব, ক্ষমতায় গেলে মানুষের সুশাসন প্রতিষ্ঠিত করব, এই সব বক্তব্য যারা ধর্মের টুপি পাঞ্জাবি ব্যবহার করে আমাদের কাছ থেকে ভোট নেয়, তাদেরকে দেখলাম ক্ষমতায় যাওয়ার পরে ওরা চেয়ারে বসার সাথে সাথে চুরি করে, ডাকাতি করে, কলমের খোঁচা দিয়া আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে বেগম করা তৈরি করেছে। ঠিক কিনা? কেন রে ভাই? আমরা তোদের স্লোগান দিলাম আমার নেতা তোমার নেতা, চরিত্র ফুলের মতো পবিত্র, আর ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমস্ত টাকা চুরি করলো। সমস্যা আছে না? আমার হুজুরদেরকে দেখেন মসজিদের ইমাম, মাদ্রাসার মোহতামি, বিদেশের মাটিতে বেগম বাড়াবাড়ি করছে, এরকম নজির আছে নাকি? কথা বলে। 111 সময় ছিলেন অভিযান দিয়া কয়েকজন মন্ত্রী ছিল মোল্লারা, তাদের দুর্নীতি খুঁজে পাইলেন না। অথচ আপনার দলের প্রধান যিনি, তার দলের প্রধান যিনি, তারা দুইজনে একসঙ্গে ঢুকলেন। আরো কত নেতা পালায় থাকলেন, ঠিক না ঠিক? মন্ত্রীদেরকে পারলেন না। শেষ পর্যন্ত আমি বোঝাতে চাইলাম, যা প্রধান বক্তা যেহেতু চলে এসেছেন, সমস্ত আলেমরা তাদেরকে যদি এক একটা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান,
এরপরে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আপনারা যদি এই টুপিওয়ালা কোরআনওয়ালাদেরকে বানাইতে পারেন, দেশের 1 টাকা চুরি হওয়ার সম্ভাবনা নেই। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করলেন, এইটার আমরা খোঁজ নিয়ে দেখলাম, ওর যে টিচার ওইটা 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। কথা বলে যে চাকরিটা নিতে গেছিল এই ক্ষমতার চেয়ারওয়ালা, সে ওই জায়গায় 10 লাখ টাকা ঢালছে। অতএব এই প্রোডাক্টটা চুরি কোম্পানির প্রোডাক্ট, ওরে যেই চেয়ারে বসাবেন সেই চেয়ারে বসেই চুরি করা শুরু করবে। কথা বলুন। আমার দেশের 200 টাকা চোরকে ধরে গাছের সাথে পিটাই, আর 2 কোটি টাকা চুরি করলো, 2000 কোটি টাকা চুরি করলো, তারে আমরা সার বলি। এই জাতি আর কবে সচেতন হবে? জাতির সচেতনের দরকার হয় না। আল্লাহর কোরআন যদি রাষ্ট্রীয় কায়েম হয়, এ জাতির কপালে সুখ আর শান্তি ফিরে আসবে। চিল্লা বলেন ঠিক না? আমি সুলতানপুর তথা বোচাগঞ্জ সেতাবগঞ্জবাসীর কাছে অনুরোধ করে যেতে চাই, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন সত্যের দিন, আগামী দিন সমাজ মাইন্ডের সেই আনিত দিন, আগামী দিন রাসূলুল্লাহর আনিত দিন। চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভাই জসিম ভাই, তিনি আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন, তার সঙ্গে মাহফিলের জামিয়া কমিটি এবং যারা মা বোন আজকে মাহফিলের সাহায্য সহযোগিতা করেছেন এবং মাহফিলের মঞ্চে যারা এসেছেন, যারা আসতেছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রধান মেহমানের কণ্ঠে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে ঢেলে দিয়ে দেন, আমি দোয়া করি এবং দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।